তো এখন কিন্তু আমরা কি দাম অলরেডি কি টানছে ওই যে অনেক এক্সট্রা জিনিসগুলা আনছে। এরপরেও আমরা ও যে সিবিটা আনছে ও সিবিটারও কিন্তু আবার অনেকগুলা মাপ দিয়ে দিছে, মানে যে জিনিসগুলো আমরা আগর আসিল না, তো ও জিনিসগুলা চিন্তা করলে ও আমরা মানে এই এক সপ্তাহ সময় এনাফ নাই, মানে আমরা আজকে 25 তারিখ, 9 তারিখ সরি 60 তারিখ পরীক্ষা, আমরা মানে 8 দিন আছে। তো 8 দিন সময় কিন্তু আমরা যদি 8 দিনের 8 দিনই আমরা যদি সিরিয়াসলি না পড়ি তাহলে কিন্তু আমরা মানে সম্ভব না। তো এই জিনিসটার লাগে আমি আমি চাইছিলাম যে আমরা রাত্রে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে যতটুকু করা যায় আমরা জব করি প্লাস ইয়ে করি, তারপরে আমরা দিনও এখন ল্যাব অন্য কোনো বেসির ক্লাস নাই, আমরা ল্যাবও আমরা 10টা থেকে আমরা যতটা পর্যন্ত আমরা 60টা, যদি কোনোদিন আমরা 60টা পর্যন্ত লাগে 60টা পর্যন্ত থেকেও ক্লাস করি, কোনো সমস্যা নাই, মানে তোমরা যদি চাও, ঠিক আছে নি? তো এর লাগিয়া মানে আমি আজকে আজকে থেকে আর কি রেগুলার ক্লাস নিতাম স্যার, কিন্তু এখন পর্যন্ত দেখো তোমরা কয়জন আছো? তোমরা এখন তোমরা নিজেরা প্রয়োজন আছে, মনে করো আমরা 17 জন মিনিমাম পাস করতে হবে, যদি তোমরা বিল পাস হইতে হয় 17 জন পাস করতে হবে। তো 17 জন পাস করা যদি লাখ ফেভার করলে মনে করো কি আমরা কিতা করছিলাম যে লাখ ফেভার করলে আমরা এসএসসি পরীক্ষা লইতো না, মানে মনে করো তোমার কপাল ভালো থাকলে এসএসসি কোনো পরীক্ষাই লইতো না, তোমার জাস্ট খালি উপস্থিত আল্লাহ এমনি দেখা যায় তোমার হইয়াও দিলে আনসারও হইয়া দিলা, কিন্তু লাখ যদি ভালো না থাকে তাইলে তোমার কপালে দুঃখ আছে। তো যেটাই হোক আমরা এসএসসির আশায় থাকতাম না, আমরা আমরা থাকবো কি দাম আমরার আশায়, মানে আমরা যাদের নিজের বর্ষে আমরা পাশ করতাম পারি। তো এর লাগে আর কি যে না যত সিরিয়াসলি ক্লাস করা যায়, যত সিরিয়াসলি মানে আরো যারা আছে বাকি এরারে যত তাড়াতাড়ি জয়েন করানি যায় বা ক্লাস কিলাহান করা যায়, মনে হয় তোমার অসুবিধা আছে, আমরা হয়েছে কি আছে এখন আমরা চাইলে ল্যাব আমরা 60টা পর্যন্ত ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত সকালে 10টা থেকে 60টা পর্যন্ত, হয়তো বা আমি নাই, কিন্তু অফিস তো খোলা আছে, অফিস খোলা আছে, তুমি যদি মনে করো যে স্যার আমার 2টা পর্যন্ত পরীক্ষা আছে, আমি 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা ইয়া প্র্যাকটিস করবো, তুমি চাইলে কিন্তু এই সুযোগ আছে এখন যে বা তোমার মনে করো স্যার আমার 11টা থেকে পরীক্ষা, আমি 10টা থেকে 11টা পর্যন্ত লেবো ইয়া প্র্যাকটিস করবো হইয়া পরীক্ষা দিয়ে আবার যদি সুযোগ থাকে আইমো, তো তোমার কিন্তু এখন কিন্তু এই সুযোগটা আছে। তো আমরা এই যে এক সপ্তাহ আছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, তোমরা দেখো যে এই 6 দিনের 6 দিনই মানে যে কোনো এক টাইমে মনে করো হয়তো আমরা ক্লাস হয়তো বা আমরা 10টা থেকে 12টা বা 11টা থেকে 1টা পর্যন্ত নিব, মানে আমরা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস নিলাম, বাকি সময়গুলা প্র্যাকটিস করলাম ভাইয়া। তো মানে আমি হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় তোমরা দিলাম, আর বাকি সময়টা মনে হলো তোমরা তোমরা মতো সুবিধা মতো আইয়া প্র্যাকটিস করলাম, স্যার আমরা আজকে ও জবটা কমপ্লিট করছি, ও করছি স্যার, বা আমি তো ভিডিও বানাইয়া দিব, বা ভিডিও তো আগে থেকে আছে, আমরা ও জিনিসগুলো আইয়া চেষ্টা করলাম, বুঝা গেছে না? তো চেষ্টা করলে আমরা কি হইব, আমরা যতটুকু সম্ভব আমরা মানে যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলা কাটিয়ে উঠবো। তো আমরা আগর যত পরীক্ষা হয়েছে, আগর যে পরীক্ষা হয়েছে, আগর পরীক্ষার ম্যাক্সিমাম এগুলো ওয়ার্ডও ফেল করছে। তো ওয়ার্ডও ফেল করার মেইন কারণ কিতা, ওয়ার্ডও মেইন কারণ হইলো গিয়া এই যে জব যেটা আছে এই জবটা 1 ঘন্টায় করা মানে প্রায় ইম্পসিবল, এই দুইটা জব 1 ঘন্টায় করা ইম্পসিবল, এর মাঝে তখন নতুন করে একটা আর একটা আনছে কাইটেশন। তো এই জিনিসগুলা কিতা মানে আগে তো এটা নাছিল, আগে আমরা যতটা জব করছি বাংলা জবের মাঝে এটা পাইছো নি, কাইটেশন পাইছো নি, পাইছো না, কিন্তু এখন নতুন করে কাইটেশন এর করছে। তো এটা তো কঠিন কিন্তু কোনটা না, কিন্তু ওই 1 ঘন্টা সময়ে এই জিনিসগুলো আসলে মানে পসিবল হয় না, মানে যদি না সে আসলে অ্যাডভান্স হয়, অ্যাডভান্স কোনো যদি ইউজার না হয় তাইলে তার পক্ষে সম্ভব না। তো আমি আজকে থেকে মানে চেষ্টা করবো আর কি যে ট্রিক্স দেওয়ার, মানে যতটা ট্রিক্স দিলে মনে করো তুমি সহজে তুমি করতে পারবে, ওরকম কিছু ট্রিক্স দেওয়ার যে ও জবটা কি কত সহজে তুমি করতে পারো, ঠিক আছে নি? তো আমরা হইলো গিয়া কিছু জিনিস মনে রাখবো যে আমরা কিছু জিনিস ভুল করতে পারতাম না, যেমন এখানে পেজ ওর সাইজ, বর্ডার, এরপরে ওই যে মার্জিন, এই জিনিসগুলো জীবনে ভুল করতে পারতাম না। এই জিনিস যদি আমরা ভুল করি এসএসসি কোনো সময়ই মানতো না, ঠিক আছে নি? আমরা এসএসসি ডে আমরা তো আমরা যদি বড় ভুল করি কোনো সময় কোনো কিছু সমস্যা নাই, কিন্তু আমরা যদি ছোট ভুল করি তাহলে কিন্তু
এসএসরে মানতো না, ঠিক আছে নি? দেখো আমি গতদিন এই জবটা বানানি একটু চেষ্টা করছিলাম আর কি, মানে আমার মতো করে আচ্ছা। তো আমরা প্রথমে কি দা কইছে যে পেজ সাইজ বলে স্যার সবাই শুনডায় নি, এখন জন একটু রেসপন্স করো। হুম, আচ্ছা ওকে। তো যেটা খোয়াতাছিলাম ও খোয়াতাছিলাম আর কি আমরা, তো আমরা কি তা কইছে প্রথমে কি তা কইছে যে পেজর সাইজটা কি তা A4, হ্যাঁ। আর ওরিয়েন্টেশন মানে কি তা আমরা কি তা কইছিলাম, মানে লম্বা লম্বি হইতো না পাতারে হইতো। তো প্রথম পেজটা আমরা কি তা হইছে পোর্ট্রেট মানে লম্বা লম্বি হইতো। আর সেকেন্ড পেজটা হইলো গিয়া আমরা ল্যান্ডস্কেপ হইতো। তো প্রথম পেজটা আমরা আগে প্রথম পেজের কাজটা করিলাই, তারপরে আমরা সেকেন্ড পেজের কাজে যাই। ও সরি, আচ্ছা আমি সরি, আমারটা আমি কথা ভুলে গেছি। আচ্ছা যাই হোক, যখন কথা আসলাম, আচ্ছা দেখো প্রথম পেজ হইলো গিয়া কিতা A4, A4 মানে পেজর সাইজ হইলো গিয়া A4 টা আমরা কই থেকে লইমু, আমরা লেআউট থেকে, দেখো এখানে যে প্রথমেই আছে সাইজ, সাইজটা আমরা মাস্ট বি A4 এর রাখবো, মানে এটা ম্যাক্সিমাম টাইমে A4 লেখা থাকে। A4 না থাকলে লিগ্যাল থাকবো অথবা লেটার সাইজ থাকবো, ঠিক আছে নি? তো এরপরে হইলো গিয়া মার্জিন, দেখো আমরা রেখে দেওয়া হয়েছে, দেখো মার্জিন আমরা কইছে উপরে 5 ইঞ্চি, মানে সরি 5 ইঞ্চি না, হাফ ইঞ্চি, 0.5, বটম মানে নিচে হইলো গিয়া আমার 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি, আর বামে 6 ইঞ্চি মানে 0.6, ডাইনেও 0.6। তো আমরা মার্জিন তো লইতাম পারি, দেখো এখানে আমরা টপ হইলো গিয়ে 0.5, এটারে আমরা কমাইয়া 0.5 দিলাম, আমার বটমও 0.5, 0.5 দিলাম, লেফট 0.6, রাইট 0.6, এটা দিলাম। তো এতটুকু ফটো তো সেরকম কোনো সমস্যা হইতো না। এখন এইটা যদি সমস্যা হয় তাইলে তুমি ফেইল, মানে তুমি বাকি জব করো আর না করো তুমি ফেইল, যদি ও জিনিসটা যদি করতে না পারো। বুঝা গেছে নি? স্যার শুন, হ্যাঁ। তো এতটুকু যদি তুমি করতে না পারো তাইলে তুমি যে ফেইল, মানে তুমি বাকি আগে আগে কি তা করো না করো এটা দেখতোই না, তুমি পুরা জব সুন্দর করে করিলা কোনো কিছু না, কিন্তু ও যে জিনিসটা যদি করতে না পারো তুমি ফেইল। আচ্ছা, এরপরে দেখো আমরা দুইটা পেজ নিবো, আমরা আরেকটা পেজ নিবো, আমরা যেহেতু সেকেন্ড পেজটা কিতা কইছে, সেকেন্ড পেজটা কিতা কইছে ল্যান্ডস্কেপ, আর এফ। তো আমরা কি দেখো প্রথমে একটা এন্টার দিব, এন্টার দিয়া দিব, এন্টার দিয়া দিলে কি দিব, ওই কার্সরটা অনেক সময় দেখা যায় না, আমরা এন্টার না দিলে ও কার্সরটা দেখা যায় না। তো এন্টার দেওয়ার পরে দেখো লেআউটই থাকবো, লেআউটে থাকার পর দেখো ব্রেক দিমু, ব্রেক দেওয়ার পরে দেখো আমরা দিমু নেক্সট পেজ, সেকশন ব্রেক থেকে কিতা দিমু নেক্সট পেজ। তো নেক্সট পেজ দিলে দেখো আমার এখানে দুইটা পেজ আইছে, ঠিক আছে নি? এখন 2 নাম্বার পেজটা হইলে আমার ওই লগে কিতা কইছে, দেখো 2 নাম্বার পেজটা কইছে ল্যান্ডস্কেপ। আচ্ছা আবার দেখাইলাম, ইয়ো দেখো কিতা কইছে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ মানে কিতা কইছিলাম মনে আছে নি? ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ, মানে হইলো গিয়ে ফাতারে। তো দেখো আমার এখন কি হইছে ফাতারে হইছে, ওইছে নি একটা পেজ নামবে একটা পেজ ফাতারে, একটা পেজ নামবে না নি একটা পেজ ফাতারে না নি? তো এখন আর আমি যদি পেজ ব্রেক না দেই, দেখো পেজ ব্রেক না দেই, দেখো আমি পেজ ব্রেক দিলাম না, হ্যাঁ। এখন দেখো আমি শুধু ওইখানে আহ, দেখো ব্রেক থেকে খালি নেক্সট পেজ দিলাম। এখন দেখো আমি যদি ওরিয়েন্টেশন দেই, দুইটা বদলে গেছে নি, দুইটা বদলিছে না নি? দুইটা বদলিছে। তো আমরা আমরা কিটা করা লাগবো, আমরা ব্রেক থেকে দেওয়া লাগবো নেক্সট পেজ, দিলে কি দিব, সেকশন ব্রেক দিলে কি দিব, সেকশন ব্রেক দিলে তখন আর আমরা যদি মানে দুইটারে দুই রকম করে রাখতাম পারবো। বুঝা গেছে নি? আচ্ছা, এতটুকু যদি না করতে পারো তাহলে তুমি কিন্তু ফেল, মানে তুমি বেসিক তুমি ক্লাস করছো না তুমি ফেল, মানে একবারে হইলো বেসিক এই জিনিসটা হইলো কি তা মানে
তোমার ওয়ার্ডর একবারে বেসিক, তুমি বেসিক হইল গিয়া যে তুমি এতটুকু পর্যন্ত পড়তে দিবা, ঠিক আছে নি? আচ্ছা, ওটা অনুহন আবার দেখাইলাম। ও তো তুমি ইয়ত যাইবা কি দেখো, ও ওজন তুমি লেআউটও যাইবা, হোম থেকে আর লেআউটও যাবে, লেআউটও যাওয়ার পরে আনতে গিয়ে ওরিয়েন্টেশন, সরি ওরিয়েন্টেশন না, ব্রেক থেকে তুমি দিবা নেক্সট পেজ। ওখানে আর একটা পেজ আইলো না নি, ওখান ওটার ওরিয়েন্টেশন বদলাইবা, ল্যান্ডস্কেপ দিবা, ওটার কি তা হইছে ওরিয়েন্টেশন বদ। এখন তুমি এটা দেখবা, তুমি দেখো তোমার 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ কি তা হইছে ল্যান্ডস্কেপ, প্রথম পেজ কি তা হইছে পোর্ট্রেট, পোর্ট্রেট মানে লাম্বা লাম্বে, আর ল্যান্ডস্কেপ মানে পাতারে, ঠিক আছে নি? এখন আমার সেকেন্ড পেজে কোনো কাম নাই, আমি প্রথম পেজে ইয়া বইতাম, আর আমার সেকেন্ড পেজ আর এখন আমি যাইতাম না, ঠিক আছে নি? তো এখন হলো গিয়ে প্রথম পেজের আমার যে কাজগুলো আছে, আমি প্রথম পেজের কাজগুলা করবো। তো দেখো প্রথম পেজে আমার কিতা কিতা হয়েছে, ইংলিশ পার্ট ফার্স্ট পেজ। তো দেখো ক্রিয়েট এ শেপ ইন ফুল পেজ, মানে একটা শেপ হইলো গিয়ে আস্তা পেজের মাঝে একটা শেপ করতাম, শেপের সাইজ দিয়ে দিছে কিতা 11.43 ইন্টু 7.93, মানে হাইট, হাইট হইলো গিয়া উচ্চতা হইলো গিয়া 11.43, আর ওয়াইড হইলো গিয়া মানে ফাতার হইলো গিয়া 7.93। আর এটার কোনো আউটলাইন থাকতো না, আউটলাইন নো আউটলাইন, ঠিক আছে নি? আর কালার কিন্তু দিছে গ্রে কালার। তো এখন দেখো আমরা কি দেখো সরি, আমরা কি দেখো দেখো আমরা ইনসার্টও যাইমু, সেই পানার সিস্টেম কি ইনসার্ট থেকে কিয়া, ইনসার্ট থেকে কি শেপ, শেপ থেকে আমরা, শেপ থেকে আমরা একটা রেক্টেঙ্গেল আনবো, একটা যে প্রথমে আনলাম একটা যে কোনো মাপে, এরপরে আমরা দিয়া দিচ্ছি কি 11.43, 11.43, তারপরে হইলো গিয়া দিচ্ছে 7 দশমিক কত দিছে 93, তো এখানে দিমু 7.93, ঠিক আছে নি? এখন দেওয়ার পরে দেখো আমরা এখানে কইছে আউটলাইন যেটা আছে ওইটা নো আউটলাইন দিতাম, আর ফিল কালার, ফিল কালার গ্রে কালার দিতাম। তো গ্রে কালার দেখো ও একটা গ্রে কালার আছে, এটা ডার্ক গ্রে, আমরা একটু লাইট গ্রে দিব, আমরা দিব কি তা একটু লাইট গ্রে, ওজন 2 নাম্বার আছে, বা তুমি ওজন একদম হলো সাদা কালার, সাদা সারা আর কি, তুমি মনে করো এখান থেকে একটু ওজন অ্যাশ কালার টাইপের একটা দিলা, দেওয়ার পরে এটা আমরা মাঝখানো আনতাম। তো মাঝখানো আনার লাগি আমরা কি করবো দেখো, যেন ওনার মাঝে দেখো অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, কই আছে ওজন ওনার মাঝে অ্যালাইন সেন্টার দিলাম, আবার অ্যালাইন আমরা এখানেও দিলাম অ্যালাইন মিডিল। তো এখন আমার কি হইছে এটা পেজের মাঝামাঝি হইছে, কি হইছে এটা আমার পেজের মাঝামাঝি হইছে, ঠিক আছে নি? পেজের মাঝামাঝি আনার লাগি আমরা কি করছি অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল। তো এটা তুমি অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল দিয়ে আনতে পারো, অথবা তুমি দুইটাও আনতে পারো, মানে মোটামুটি যাতে বোঝা যায় তুমি সেন্টারও আছে, ঠিক আছে নি? তো এটা মানে একদম যে সেন্টার আনা লাগবো এরকম কিন্তু না, কিন্তু বাট সেন্টারও যাতে বোঝা যায় যে সেন্টারও আছে। তবে সবচেয়ে ইয়ে হইলো গিয়া কারেক্ট হইলো গিয়া কিন্তু আমরা এখানে অ্যালাইন সেন্টার দিব, অ্যালাইন প্রথমে তুমি অ্যালাইন সেন্টার, এরপরে তুমি অ্যালাইন মিডিল, তুমি কি দিব একবারে পেজর সেন্টার আর পেজর মিডিল পাবো, তখন আমার কোনো আর অসুবিধা হইতো না। বুঝা গেছে নি? আচ্ছা, তো এরপরে দেখো 2 নম্বরে হচ্ছে ইনসার্ট এ শেপ ফার্স্ট শেপ, শেপ মানে টপ লেফট সাইড অফ দ্য পেজ, মানে ওজন পেজর ও পেজর দেখো বাম সাইডে একটা শেপ আছে না, ওজন ছবি যেটা রাখা আছে ও ছবিটা রাখাটা একটা শেপের মাঝে রাখা আছে না নি? তো ও শেপের একটা সাইজ দিছে, আবার ও শেপের একটা সাইজ দিছে, দুইটা আলাদা আলাদা শেপের সাইজ দিছে দেখো। তো আমরা কি দেখো হইছে দেখো ফার্স্ট শেপ হইলো গিয়া 2.5 ইন্টু 2.92, আর এটার ভিতরে একটা ছবি থাকবো 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, আর আর একটা শেপ দিছে কি দা 2.55 ইন্টু 4.3। তো আমরা দেখো কি তা করবো দুইটা শেপ আগে আনবো, তো আমরা ইনসার্ট থেকে আবার শেপ আনলাম, শেপ আনার লাগি তা করবো যে নম থেকে আবার রেক্টেঙ্গেল আনলাম, আইনিয়া এটা যেন আমরা মাপ দিছে 2.55, আর হইলো গিয়া কত দিছে এটা 2.55 ইন্টু 2.92, 2.92। তারপরে এটারও আউটলাইন আমরা নো আউটলাইন দিমু, আর এটার ফিল কালারটা আমরা একটা এমন একটা কালার দিমু যাতে দেখা যায়, ঠিক আছে নি? যাতে আমরা বাসে ওরকম একটা কালার দিমু।
তো এরপরে হইলো গিয়া ওটারই কপি করে নিব কি, কন্ট্রোল ও দুইটা টান দিলাম আমরা ডাইন দিকে, নিয়া কপি করলাম, কপি করার পরে এটার সাইজ কত দিছে আমরা 2.55 ইন্টু 4.30, তো এটা হইলো গিয়া 4.30, আর এটা তো নামবে তো ঠিক আছে। ইয়ো, তো আর এটারও কালারটাও একটু হালকা একটু চেঞ্জ করে নিলাম যাতে বোঝা যায় আমরা দুইটা আলাদা কালার, ঠিক আছে নি। এরপরে আমরা দুইটারে এমন ভাবে রাখবো, ঠিক আছে নি, দুইটারে এমন ভাবে রাখবো যাতে মানে আমরার দুই পাশে সমান গ্যাপ থাকে, আর এই দুইটা একলগে লাগাইল থাকে, মানে একদম 100% একুরেট করার লাগি না, আমি মানে অঙ্ক কইরা বাহর দিবা, তো অঙ্ক কইরা আমরা এখন এত সময় নাই যেটা আমরা অঙ্ক করি বাহর দাম, আমরা এমন ভাবে করবো যাতে কিতা হয়, মানে দুই সাইড থেকে মানে যাতে চৌকে দেখা যায় যে দুই সাইডে সমান আছে, যেমন ও সাইড থেকে আর ও সাইড থেকে কিতা সমান দূরত্ব আছে না নি এখন, স্যার দেখা যাননি? হ্যালো, হ্যাঁ বুঝলে না তোমরা? হুম, মানে হ্যাঁ কও, প্রশ্ন, হ্যাঁ কও, হ্যাঁ জীবন কও, হ্যাঁ প্রশ্নটা বুঝা যায় না, তুমি আনলে টেক্সট টেক্সট দিয়ে দিলাও, কোনো টেক্সট দিয়ে দিলাও। গ্রুপ করতে পারো, ঠিক আছে, তুমি গ্রুপ করলে এটা তোমার সুবিধা মতো, এটা তোমার তোমার সুবিধা মতো, এটা তুমি মানে তোমার যেটা মনে হইব যে তুমি ইয়ো, তো গ্রুপ করা বাধ্যতামূলক নাই, বাধ্যতামূলক নাই আর কি, বুঝছো নি? তো গ্রুপ চাইলে করতে পারো, আর না চাইলেও করতে, না না করলেও সমস্যা নেই। আচ্ছা আমরা এখন দেখো যে এখানে ছবির লাগি কিতা হয়েছে, ছবি হয়েছে যে একটা পিকচার সাইজ 2x2, আর ও দুই সাইড সমান সমান, কোন দুই সাইড? ও দুই সাইড নেই, না এই বুঝছি দুই সাইড তুমি, ঠিক আছে তোমার কথা যেন তুমি ইয়ে হতে পারো, হ্যাঁ এটা তুমি গ্রুপ কইরা এই দুইটারে গ্রুপ কইরা তুমি সেন্টারও আনতে পারো, সরি তুমি সেই ফরম্যাট দেখে এখান থেকে গ্রুপ করলা, গ্রুপ এরপরে তুমি অ্যালাইন সেন্টারও দিলা, তাই তাইলে আইবো সেন্টার হইবো, এটার সমস্যা নাই, এটাও করতে পারবে। তো এটাই হলো যে তোমার সুবিধা মতো, তবে আমি যেখানে কইছি আর কি যে তুমি মানে এত অ্যাডভান্স যাওয়ার দরকার নাই, তুমি জাস্ট সিম্পল ভাবে জাস্ট চৌকে বুঝা গেলে হয়েছে যে আহ, যে মানে, আর তুমি চাইলে এক পাশেও রাখতে পারো, তো এক পাশে রাখলে জিনিসটা সুন্দর লাগে না, যে কোনো মানে মাঝখানেও রাখলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, এর লাগে আর কি আমরা মাঝখানেও রাখবো আর কি, বুঝছো নি? আচ্ছা, তো এরপরে হইলো গিয়ে কিতা করছি আমরা একটা পিকচার আনতাম 2x2, তো এই পিকচার আনা তো আমরা সবাই পারি, তো পিকচারের লাগে আমরা আলাদা একটা শেপ আনতাম পারি, চাইলে মনে করো ইনসার্টের ইনসার্ট থেকে আমরা একটা শেপ আনলাম, শেপ আনিয়ে আমরা পিকচার আনতাম পারি, মনে করো এটার পিকচারের সাইজ আছে আমরা 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, তো এটার ভিতরে পিকচার আনার লাগে আমরা কি জানো, সেই ফিল থেকে যাইমু পিকচার, পিকচার থেকে আমরা যে কোনো একটা পিকচার আনিয়া দিমু, যদি আর পিকচার না থাকে তাহলে আমরা কি করবো, যে যদি আমরা পিকচার না তাহলে আমরা একটা স্ক্রিনশট আনিয়া দিমু, ঠিক আছে নি, একটা পিকচার আনিয়া দিমু, আর যদি পিকচার না থাকে তাহলে আমরা একটা স্ক্রিনশট দিমু। এখন দেখো এখানে আবার পিকচারের আবার কি দা কইছে, দেখো একটা বর্ডার কইছে 3pt এবং বর্ডার কালার দিয়ে দিছে 6টা তো এটা তো একদম সোজা, ওজন শেপ আউটলাইন থেকে আমরা দিলাম ওয়েট দিলাম হইলো গিয়া 3 পিটি, আর আমরা ওই যে এখান থেকে কালার দিলাম, কালার দিলাম, দেখো এখানে মাঝে কালারের মাঝে দেখো যে একটা ইয়ে আছে যে মোর আউটলাইন কালার, মোর আউটলাইন কালার যাওয়ার পরে সরি কাস্টমস যাইবা, কাস্টমস যাওয়ার পরে আমরা 1 2 3 4 5 6টা, তো 6টাই আসলে সাদা কালার, একবারে সাদা কালারও দিতে পারো, অথবা তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে নি, ছয়টা ওই এক হইলো গিয়ে সাদা কালার, ঠিক আছে নি। তো এটাও সেম আগের মতো আর কি, ওই যে মানে এখন তুমি যদি হিসাব কইরা যদি এটা সেন্টার অন্তায় যাও তাইলে তুমি মানে কিতা হয় সেই লগে ওই যে অ্যালাইনমেন্ট থেকে করতে পারো, অ্যালাইনমেন্ট থেকে না হইলে আমরা জাস্ট যেভাবে আছে ওভাবে আমরা চৌকর দেখা দেখি মাঝামাঝি আয় ওরকম আনিলিম, কারণ আমরা সময় নাই, আমরা সময় যদি আমরা পারফেক্টলি করা যাই তাইলে আমরা মানে সময়ে কাবার দিতে পারতাম না, তো আমরা দরকার নাই এসোসিয়েট আমরা বুঝি যেমনি পারি যে স্যার আমরা পারি, এখন যেহেতু সময় কম সেই জন্য স্যার আমরা একটু
যেভাবে ভিজুয়ালি যতটা কারেক্ট করা যায় ততটা করার চেষ্টা করছে। মানে তুমি অ্যাসোসিয়েটেড জাস্ট কনভিন্স করতে হয় আর কি। তো এটার মাঝে একটা সুবিধা কি দেখো, এটার মাঝে কিন্তু কোনো ফন্টর নাম টাম কিছু কইয়া দিছে না, মানে ওই যে ইংলিশের ক্ষেত্রে কোনো কিছু আহ কিছু কইয়া দিছে না, খালি কইছে আদার ডিজাইন এস পার স্যাম্পল দ্য টেক্সট কালার অন দ্য শেপ উইল বি ব্ল্যাক। মানে আমরা লেখার কালারটা হইতো ব্ল্যাক, আর বাকি সব হইছে কিন্তু আদার ডিজাইন এস পার স্যাম্পল, মানে আমরা স্যাম্পলের মাঝে জেলা জেলা আছে ওই যে ওলা সব কিছু হইবো, খালি লেখাগুলো হইতো ব্ল্যাক। তো লেখাগুলো যদি আমরা ব্ল্যাক দিতাম চাই, এখানে দেখো তারা সাদা দিছে, তাহলে আমার নিচের কালার, নিচের শেপর কালারটা কি দিতে হইব, একটু হালকা কালার দিতাম হইব। আমরা যদি মনে করো এটাও খালা দেই, লেখাও যদি খালা দেই, তাইলে হইব নি। তো আমরা কি করতাম হইব, আমরা শেপর কালার গুলো আমরা চয়েস করা লাগবে একটু হালকা হালকা, ঠিক আছে নি? যেমন ও শেপটা আমরা একটু কালার দিতাম পারি, মনে করো আহ, যেহেতু আমরা নিচরটা গ্রে কালার, একটু লাইট কালার দিতাম পারি যে, বা আর একটু ডিপ দেই, আহ, মনে করো ও কালারটা দিতাম পারি। ও কালারটার উপরে খালা কালারটাও বাসবো, আহ, এটা এই কালারটা একটু ইও দিতাম পারি, ঠিক আছে নি? তো মানে এমন একটা কালার দিব যেটার উপরে আমরা সাদা কালারটা বাসবো, সরি খালা কালারটা বাসবো, ঠিক আছে নি? তো এখন দেখো এখানের মাঝে আমরা লেখা যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিতা দিয়ে আনবো, টেক্সট বক্স লই আইমু। এখানে দেখো একটা সুবিধা হইলো কিতা, এখানের মাঝে কোন তোমারে ফন্টর নাম দিছে না, সাইজ দিছে না, কিচ্ছু দিছে না, তো তুমি তোমার মতো করে ফন্টর নাম সাইজ সবগুলা দিতে পারবা। তো এর লাগিয়ে আমরা এখানে একটা টেক্সট বক্স আনবো। তো টেক্সট বক্সর একদম টেক্সট বক্স হইতে আনতাম আমরা ইনসার্ট দেখিয়া, ওই যে টেক্সট বক্স হয় না, হ্যাঁ। তো ড্র এ টেক্সট বক্স থেকে আমরা একটা টেক্সট বক্স আইনিয়া লিখলাম। আমরা যে কোনো সিবি হোক, আমরা দেখো একটা জিনিস দেখো, যে কোনো সিবি হোক আমরা টেক্সট বক্সই বানাইলাম এখন। মানে আমরা ভুললেও এখন আর কলাম দিয়ে লেখা যাবে না, কলাম দিয়ে লেখা না লিখে আমরা টেক্সট বক্স দিয়ে বানাইলাম। টেক্সট বক্স দিয়ে বানাইলে আমরা মনে করো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবো। তো ভুল আমরা যেহেতু আমরা পরীক্ষাতে আমরা সময় বাঁচাইতাম, ঠিক আছে? তো এর লাগে আমরা, মানে আমরা সময় যে লাভ আছে আমরা ওলাখান চেষ্টা করবো, ঠিক আছে নি? আমরা দরকার না যে উদাই আমরা আহ, এত কিছু ইয়ে করার, ঠিক আছে নি? তো নেম সার নেম এগুন ধরে একটু বড় হইয়া দিলাম পারি, এগুন ধরে একটু বোল্ড হইয়া, আহ, অথবা ওখান থেকে একটা কাজ করতাম পারি, আমরা ওখান থেকে মনে করো আমরা এটারে প্রথমটার হেডিংস 1 দিতাম পারি, ঠিক আছে? তো এখানে হেডিংস যদি ইউআই হয়, আমরা আমরা এখানে টাইটেল দিতাম পারি, ঠিক আছে? টাইটেল দিতাম পারি, টাইটেল দেওয়ার পরে এটা আবার আমরা 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 যে রকম লাগে ওরকম করে একটু অ্যাডজাস্ট করতাম পারি, ঠিক আছে নি? আমরা ও লেখাগুলাটারেও অন থেকে একটা স্টাইল সিলেক্ট করতাম পারি, ঠিক আছে নি? আহ এরপরে আমরা যদি মনে করো ফন্টের সাইজ বাড়ানি লাগে কমানি লাগে, ওইগুলো আমরা এখান থেকে করতাম পারি, ঠিক আছে নি? এটা যদি আমরা একটু বাড়ানি লাগে, মনে করো যে আমরা যেহেতু এটা ইয়ো, আমরা একটু বড় করে দিতাম পারি, ঠিক আছে নি? তো আমরা এটা যতটা কাছাকাছি যাওয়া যায় আমরা তারার তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। মানে একদমই 100% একুরেট তারার লেখান বানানি লাগবে এরকম নয়, মানে আমরা যতটুকু কাছাকাছি যাইতাম পারি আমরা ততটুকু আমরা যাইবো, ঠিক আছে নি? কারণ তারার তারার এটা আর আমরা এটা সেম নেই, সেম হইলেও মানে মানে তারা খালি আমরা ইনস্ট্রাকশন দিয়া দিছে ওটার মতো হইতো, মানে ওটাই হইতে এখানে হয়েছে নি, আমরা কইছি যে ওটার মতো করি হইতো। আচ্ছা, এখন দেখো ওই যে সবচেয়ে ক্রিটিক্যাল একটা পার্ট যেটা আর কি, ওই যে নিচে যে শেপ আছে, এই শেপ গুলো একটু কঠিন দেখো। তো একটু কঠিন হইলো মানে আমরা যদি একটু ট্রিক্স ইউজ করি তাহলে কিন্তু মানে তেমন একটা কঠিন হইতো না। তো দেখো যে কিরকম আহ ও শেপ গুলা দেখো, ইনসার্টও যদি যাই আমরা, দেখো এখানে আমাদের শেপও মাঝে দেখো যে একটু কোনাকুনি একটা শেপ আছে, ওই যে ও একটা শেপ আছে না, হ্যাঁ? ও শেপটা আমরা যদি আনি দেখো যে এটা কিন্তু একটু কোনাকুনি আমরা কমাইতেও পারবো বাড়াইতেও পারবো। তো এটার ফিল কালারটা একটু চেঞ্জ করি আমি, আহ যাতে বোঝা যায় আর কি। আচ্ছা, আর আউটলাইনটা আমরা একটু তুলে নিলাম, নো আউটলাইন। আচ্ছা, এখন দেখো আর একটু ছোট করি আমি, দেখো এটা আমরা তিনটা কপি নিব, কি দেখো আমরা তিনটা আছে না কেন, তো তিনটা কপি বানানোর চেষ্টা করবো।
তো এগুলো তো আমরা একটু অ্যাডজাস্ট করি, আমরা পজিশন একবার 100% একুরেট হইতে এরকম নাই, আমরা কি তা করবো, যতটুক বানানি যায় ততটুক, দরকার হলে একটু ছোট বড় করিয়া আমরা সমান সমান হইতে এমন কোনটা নাই, ঠিক আছে নি? ইয়ো। তো এখন দেখো একটা জিনিস হইল গিয়া কিতা, যে এখানের মাঝে দেখো ডাইন সাইডের দিকে কিন্তু কিতা আছে, একবারে মিলাইলা ছিল, ডাইন সাইডের দিকে কিতা ছিল, মিলাইলা ছিল। তো ডাইন সাইডে যদি আমরা মিলাইতাম চাই, তাইলে আমরা কিতা করবো, মনে আছে নি খেউর, ক্লাস ফাস হয়নি স্যার? হ্যালো? হুম। ডাইন সাইডে আমরা যদি ডাইন সাইডে বা বাম সাইডে যদি মিলাইতাম চাই, আমরা দেখো ওই যে এখানে আমাদের ডাইন সাইডে মিলাইলাছে না নি? তো ডাইন সাইডে যদি আমরা মিলাইতাম চাই তাইলে কি দা, ডাইন সাইডে মিলাইতে চাইলে হইলো গিয়া দেখো আমরা এখানে মাঝে সেই ফরম্যাটের মাঝে দেখো এখানে মাঝে এক কর্নার মাঝে আছে যে এডিট পয়েন্টস, ঠিক আছে, এডিট পয়েন্টস। তো ওনার মাঝে দেখো একটু আমরা যদি পয়েন্টও দুইটা যদি আমরা টান দেই, ওই যে উপরের পয়েন্টটা দুইটা যদি একটু ডাইনে টান দেই, এটা কিন্তু মিল হয়ে গেল। সেম ভাবে দেখো ওটার মাঝেও সেম আমরা এডিট পয়েন্টও দুইটা দুইটা আমরা দেখো ওই নিচটারে যদি একটু নাই নাই না দেই, তাইলে কিন্তু সমান হয়ে গেছে। এখন দেখো তারার লগে আমরা মোটামুটি মিলছে নি, মিলছে নি স্যার? তারার লগে, হুম। তো আমরা এখন 100% মিলানি লাগবো নি, আমরা 100% কোন সময় মিলাইতাম না, আমরা যতটুক, আমরা সময় যেহেতু কম, আমরা যতটুক সম্ভব আমরা ততটুক কর্ম, আমরা মানে 100% মিলানি যেতাম না। মাঝখানটা একটু কালারটা একটু চেঞ্জ করে দিলে, যেহেতু তারা মাঝখানটা হইলো গিয়া আহ একটু অন্য কালার। আচ্ছা, তো আমরা সেম আগের মতো আর কি, যে যেন ইগুন্তর একটু কালার গুলা ও যেন ওটার লগে একটু মিলানির চেষ্টা করবো, যেহেতু আমরা ওপাশের কালারটা মিলাইছি, তো ওপাশের কালার গুলাই মিলানির চেষ্টা করবো আর কি। আর একটু হালকা কালার দেই, আর এই দুইটা একটু আর একটু বেশি হালকা কালার দেই। হুম। না, এই কালারের কথা কইয়া দিছে না, কিন্তু তুমি যতটুকু পারো আর কি, যেন কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবা, মানে মিল রাখার চেষ্টা করবা আর কি। যেমন এটা কালার গুলো একটু মিল রাখার চেষ্টা করবা, কালার গুলা যতটুকু পারো মিল রাখার চেষ্টা করবা, বুঝা গেছে নি? তো কালার গুলা মিল রাখলে দেখতে সুন্দর লাগবে আর কি। আচ্ছা, তো আমরা এখন কি তখন যে আমরা যে লেখাগুলা আছে, ওই যে লেখাগুলা আছে, ঠিক আছে নি, ওই লেখাগুলা লই আইমু। এই লেখাগুলো কিতা দিয়ে আনতাম আমরা, কিতা দিয়ে আনবো আমরা, টেক্সট বক্স দিয়ে লইয়ে, টেক্সট বক্স থেকে সেম ভাবে আগের মতো করে আমরা ওই যে ইনসার্ট থেকে যাইমু, টেক্সট বক্স থেকে আহ, তিনটে টেক্সট বক্স লই আইমু, ঠিক আছে নি? একটা টেক্সট বক্স আইনা ওইটার কপি করতাম পারে, যে প্রথমটার মাঝে কিতা আছিল, প্রথমটার মাঝে কিতা আছিল, ও মানে যে তার নাম আছিল ও নামটা দিতাম পারি, এরপরে মোবাইল নাম্বার আছিল, এরপরে ইমেল এড্রেস আছিল। তো এখানে দেখো যে প্রথমে @, আমার নাম দেই আমি মনে করো শান্ত, ঠিক আছে নি? তো এরপরে সেম ভাবে ওটার কপি করলাম, কপি হইরা অন্যর মাঝে দিলাম, এটা কপি হইরা এখানেও দেওয়া মনে করো এখানে মোবাইল নাম্বার, তো এখানে মনে করো আমার নাম্বার দিলাম। তারপরে আবার মনে করো কপি করতাম, তারপরে মনে করো আবার কপি করতাম, আবার আবার মনে করো, ঠিক আছে নি? না, ঝামেলা হইব নি স্যার, ঝামেলা হইব নি, আমরা একটু লগো আনতাম স্যার, লগো মনে করো শেষটা নেই, এখন লগো আনতাম, লগো আমরা কি তখন মোজন ইনসার্ট থেকে ওই যে সেই পাই নিলাম, তিনটা সেই পাই নিলাম, মনে করো এখান থেকে তিনটা সেই ভিন্ন ভিন্ন শেপ, তিনটা তিনটা শেপ পাই নিলাম, ঠিক আছে নি? আমরা এখানে দরকার নাই, আমরা মনে করো উম, এত ঝামেলা করার দরকার নাই, আমরা মনে করো সেই পাই নিলাম, যে কোনো তিনটা সেই পাই নিলাম, বুঝা গেছে নি? তিনটা সেই পাই নিলাম।
ঠিক আছে স্যার, এতটুকু পর্যন্ত পারমুনি আমরা সবাই। ওকে, তো এতটুকু পর্যন্ত যদি পারি, এরপরেরটা দেখো, পরে কি তা হইছে ওই যে ল্যাঙ্গুয়েজ আর প্রোফাইল আর ইওর যে শেপ দেখো সেম সেম, ও দুইটা শেপ আর ও দুইটা শেপ সেম সেম, কিন্তু এখানে দেখো আমরা সাইডে কি তা করতাম পারি, ওন থেকে দুইটা শেপ আইন দিয়া জুড়া লাগাই দিতাম পারি, জুড়া লাগাই দিতাম পারি না নেই, ওন থেকে দুইটা শেপ আইন নিয়ে নিচে জুড়া লাগাই দিতাম পারি। তো তখন আমরা কি তখন মন থেকে দুইটা শেপ লই আইমু, ও যেন ও শেপ আর ও শেপটা লই আইমু, লইয়াইয়া দেখো আমরা কন্ট্রোল দিয়ে নিচে যদি টান দিতে লিখে দিব কপি হয়ে গেল, ঠিক আছে নি? কপি হওয়ার পরে দেখো ওজন দুইটা শেপে, ও দুইটা শেপ একটু বড় হই দিয়া একটু কালার চেঞ্জ হইলে দিলে মনে করো যে একটু দেখতে সুবিধা হইব, বুঝতে সুবিধা হইব, যেন আমি ইয়ে, ওইছে নি? তারা তারা ডিজাইনের লগে মিলছে নি আমরা, মিলছে নি স্যার? তো ও দুইটারে আবার আর একটা কপি করে রাখি দিমু, আর ও দুইটারে আবার আবার কপি কইরা কোনো নিচে কপি কইরা রাখি দিমু, ঠিক আছে নি? তো আমরা রইলো, মিল রইলো, বুঝা গেছে নি? তো এরপরে সেম অন থেকে আগর আগুল্লা খান অন থেকে একটা টেক্সট বক্স কপি হইয়া লইয়াই অন্য নিচে কপি হইয়া লইয়াই হই, এরপরে অন থেকে আবার একটা টেক্সট বক্স কপি হইয়া নিচে লইয়াই হই, বুঝা গেছে নি? টেক্সট বক্স কপি হইয়া ইন্নে আমার এখানে যে যে লেখা আছে ও যে জেলা জেলা আছে ওলা আমরা যতটুকু অ্যালাইনমেন্ট মিলানি যায় অতটুকু আমরা চেঞ্জ করবো, বুঝা গেছে নি স্যার? এতটুকু পর্যন্ত এতটুকু সমস্যা আছে নাকি ওর? এরপরে এগুলো তোর যদি ফন্ট টুন চেঞ্জ করা লাগে, এটা এগুলো যদি একটু বড় সাইজ থাকে, ঠিক আছে নি? একটু বড় সাইজ যদি থাকে আমরা বড় সাইজ দিতাম পারি, একটু বোল করা লাগলে বোল করতাম পারি, এগুলো পারতাম না নি? এগুলো পারবে না নি? ওকে, ওকে, তাইলে এরপরে হইলো গিয়ে কি দা ও অগুন্তরে সেম ভাবে আমি মনে করো আমি একটু টাইম বাঁচানি লাগি অগুন্তরে সেম সেম ভাবে কপি করে লই যাই, ঠিক আছে? তোমরা মানে যতটুকু পারা যায় আর কি যে সেম সেম বানাই চেষ্টা করবা। তো আমি একটু সময় বাঁচানির লাগি, যেহেতু ক্লাস রেকর্ডিং অর্থ লাগি যতটুকু সময় বাঁচানি যায় তত মানে শর্টে দেখানোর চেষ্টা করতাম আর কি। তো সেম ভাবে কেন যেন আর একটা টেক্সট বক্স আইনা ও যেন ও লেখাগুলা লেখবা, আর একটা টেক্সট বক্স আইনা ও লেখাগুলা লেখবা, ও লেখাগুলা লেখবা, ঠিক আছে নি? তো শর্টে আমরা ওখান থেকেও টেক্সট বক্স লই যাইতাম পারি, অন্যর যে টেক্সট বক্স আছিল ওটারেও লই যাইতাম পারি। আচ্ছা, এটা আমরা নতুন করে টেক্সট বক্স আনলে ইনসার্ট থেকে টেক্সট বক্স, ঠিক আছে নি? ওন থেকে একটা টেক্সট বক্স আনলাম, ঠিক আছে? এখানে আমার মনে করো বাংলা, হুম, তিনটা ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ, স্প্যানিশ, ঠিক আছে নি? ও মনে করো আমার তিনটা তিনটা ল্যাঙ্গুয়েজ আছে, তিনটা আমরা মনে করো আনলাম, সেম ভাবে কপি কইরা আমার ও সাইডে মনে করো নিলাম গিটা, নেওয়ার পরে আমার যা যা লাগে, হ্যাঁ, আহ, মনে করো যা যা যে যে লেখাগুলো আছে দেখি, হ্যাঁ, আমরা মানে বাংলা ইজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ, আমরা জাস্ট তোমার তোমার মতো করি, বা তারা যা 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 দেওয়া থাকবো, হ্যাঁ, অগুন্তরে লেখিয়া যে যেরকম আছে ওরকম দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে নি? তারার মতো করে দেওয়ার যতটুকু পারা যায় চেষ্টা করবা, ঠিক আছে? তো আমি মনে করো আমি তো আর ফুল ফুল তারা যে তাহলে এইগুলা লেসেন আমি আমার মতো করি জাস্ট খালি তোমরা দেখানির লাগি দিলাম, ঠিক আছে নি? তো সেম ভাবে ওজেন ওজেন ও লেখাগুলা ও সেম আনতে একটা ওজেন টেক্সট আগর টেক্সট বক্স আছে ওটার কপি হইরা লই আইবা, হ্যাঁ, ওনার মাঝে সেম ভাবে একটা ইনস্টিটিউশন নেম ইউর নেম, হ্যাঁ, ওগুলো সেম টেক্সট বক্স আইনা আইনা লিখি লিবা, লেখার পরে এখানে ওজেন আর একটা টেক্সট সেই পানবা, সেই পাইন নিয়ে ওনো ওয়ার্ড এক্সপিরিয়েন্স দিয়া
যা আবার দুজন তিনটা সেই পাই না লেখি লিবা স্যার এগুন পারবাই নি এই তো সেম ভাবে ওজেন মনে করো ওজেন সে ও শেপটারে কপি হইরা নিলাই কেন আবার ও ওর লেখাগুলারে কপি হইরা নিলাই ঠিক আছে নি ওই ইনো মনে হয় আরেকটা শেপ আছিল ইয়ো তো এখানে মাঝে কি তা আছিল ওজেন দুইটা ইয়ে দিয়া ওজেন ইনস্টিটিউশন নেম দিয়া ইয়ো। ঠিক আছে নি হ্যাঁ তো প্র্যাকটিক্যালি করতেই বা এর লাগি আর কি তোমরা একটু একটু ওজন যে 6 দিন সময় আছে আমরা কাছে ও 6 দিন মানে একটু আও মানে যে 1 ঘন্টা লাগি পারো আধা ঘন্টা লাগি পারো আও আইয়া মনে করো তোমার যে স্যার আমার অসুবিধা যাইতাম কি আচ্ছা বা তুমি যতক্ষণ পারো আইয়া প্র্যাকটিস কইরা যাও ঠিক আছে নি আচ্ছা তো আমি পুরা জবটা একটু কমপ্লিট করিলাই ঠিক আছে নি তো আবার ইনসাইড থেকে একটা সেই বানলাম সেই বান্না ওজেন এটারও সেই ফিলটা একটু ওজেন ওটার লগে আগরটার লগে মিলাইয়া দিলাম ঠিক আছে নি আর আউটলাইনটা নো আউটলাইন দিলাম ঠিক আছে নি এরপরে অন্য মাঝে এডুকেশন বা যেটা থাকে ওটাই না এক্সপিরিয়েন্স পারবাই না নিগুন হুম। তো এইগুন যদি পারো তাইলে মনে করো কি দিব বাকি সবও তুমি বাকি সব জবও পারবাই অতটুকু পর্যন্ত যদি একটা সিভি বানাই দিতে পারো তাহলে তুমি যে কোনো সিভি বানাইতে পারবা বুঝছো নি মানে যে কোনো সিবি তুমি ওই শেপ দিয়া ইয়ো আমরা কি শেপ দেওয়া থাকে ইয়ো দেওয়া থাকে হ্যাঁ এরপরে টেক্সট বক্স দিয়ে মানে যে কোনো সিবি বানাইতে পারবে যে কোনো সিবি টেক্সট বক্স দিয়ে বানাইতে পারবে না আবার দেখো কিছু জায়গার মাঝে দেখো টেক্সট বক্সের থেকে টেবিল লাইন নিয়ে বানানি যায় টেবিল লাইন নিয়ে বানাইলে আরো সুবিধা হয় যেমন মনে করো আহ, ও যেমন ও জায়গার মাঝে হুম ও জায়গার মাঝে দেখো ও যে আমরা নিচের যে লেখাগুলো আছে কিতা আছে কোম্পানি নেম তিন জায়গার মাঝে কোম্পানি নেম দেওয়া আছে আর ইও দেওয়া আছে তো এটা কিন্তু মানে টেবিলের থেকে মানে ইয়োর থেকে টেবিল দিয়ে বানাইলে সবচেয়ে সুবিধা হয় তো টেবিল দিয়ে আমরা কিলান বানাইমু তো দেখো যে আমরা এখানে ইনসার্ট থেকে যাইমু টেবিলও ইনসার্ট থেকে যাইমু টেবিলও যাওয়ার পরে দেখো আমরা এখানে যেহেতু তিন সরি দেখো তিনটা টেবিল আমরা যেটা বাদর ইয়ে যাও যাও কি সমস্যা নাই আমরা এটারে কপি হইয়া আচ্ছা টেবিলটারে দেখো আমরা কি দেখো ও একটা কাজ করবো শেপ যেটা আছে এটারে আমরা দিলাই শেপ ফরম্যাট দেখিয়া দেন রেপ টেক্সট থেকে এটারে দিব বিহাইন্ড টেক্সট ঠিক আছে না বিহাইন্ড টেক্সট দিলাই তাইলে মনে করো আমার ওই টেবিলটা সামনে আইব টেবিল ওর আচ্ছা টেবিলটা কেন ঝামেলা হয়ে যায় টেবিল আর খামলাই আমরা টেবিল ছাড়াই করে তো আমরা টেবিল ছাড়া আমরা টেক্সট বক্স দিয়ে সিম্পল ভাবে করিলাম টেবিল দিয়ে হয় মানে টেবিল দিয়ে একটু ঝামেলা হয়ে যায় কেন মাঝে তো টেক্সট বক্সে নিয়ে আমরা এখানে যা যা লাগে ঠিক আছে নি ওই যে এখানে তিন কিতা আছিল কোম্পানি নেম কোম্পানি নেম কোম্পানি নেম তারপরে কিতা কিতা তার এক্সপিরিয়েন্স ওগুলা দিলা ঠিক আছে নি দিয়া সিবিটা কমপ্লিট করিলা পারবাইনি স্যার এতটুক সবাই পারবাইনি শনিবারে একটু সবাই সবাই একটু আবার চেষ্টা করিও ও ইয়ো
এতটুকু যদি করতে পারো তুমি পাস, মনে করো তুমি যদি এতটুকু করার কনফিডেন্স থাকে মানে যে কোনো জব করতে পারবে, মানে যে কোনো অন্য ওইটা যদি বদলাই অন্য আর একটা দিলাই করতে পারবে না নে মানে ও যদি প্রসেস তুমি জানো, তুমি যদি প্রসেসটা জানো যে এতটুকু যদি তুমি প্রসেস যদি জানো, মানে এই প্রসেসটা যদি জানো তুমি, মানে সিভি কমপ্লিট করতে পারবে, মানে তুমি তারার মতো তারা যেরকম কইছে ওরকম করে কমপ্লিট করতে পারবে, মানে ও প্রসেসে। বুঝা গেছে নি? আচ্ছা, এখন আচ্ছা, এরপরে তো বাংলা তো সিবি তো শেষ, তোমার সিবি বানানি শেষ, এরপরে কি দেখো কাজ? বাংলা টাইপিং নানি। তো বাংলা টাইপিং এর লাগে মেইল যে যে লিস্ট বানানি। তো আমরা প্রথমে একটা যেন যাইমু কি দাও যেন আমরা তখন সেকেন্ড পেজও আছি। তো সেকেন্ড পেজে যাওয়ার পরে আমরা দেখো প্রথমে যাইমু মেইলিং ও কিটা যাইমু, মেইলিং ও যাওয়ার পরে আমরা কিটা করবো, সিলেক্ট রেসিপিয়েন্ট লিস্ট। সিলেক্ট রেসিপিয়েন্ট লিস্ট যাওয়ার পরে আমরা, আমরা কাছে তো লিস্ট নাই, আমরা কি ধরবো নতুন একটা লিস্ট বানাইমু। সরি, আমরা এখানে সিলেক্ট রেসিপিয়েন্ট দিমুইল টাইপে নিউ লিস্ট। দেওয়ার পর এখান থেকে যেন আগর যেন আমরা কলাম যেগুলো আছে ওগুলো আমরা ডিলিট দিলাম, আমরা যেগুলো দরকার নাই এগুলো ডিলিট দিলাম, আগর যেগুলো আছে ওগুলো ডিলিট দিলাম দিয়া আমরা যেগুলো যেগুলো লাগবো, ঠিক আছে নি, আমরা মনে হয় তিন চারটা লাগবো ওগুন, ওগুন ধরে আমরা ওগুন ধরে আমরা রিনেম করতাম পারি, যেমন আমরা কিতা কিতা লাগবো, যেমন মনে করো আমরা নাম লাগবো, জেলা লাগবো, মোবাইল লাগবো আর ইমেইল লাগবো, সাইটটা লাগবো। তো এটা দেখো এখানে মাঝে হইয়া দিব যেন মাঝে আমরা রইল গিয়া নাম, ইমেইল আর জেলা আর মোবাইল নাম্বার। তো আমরা দেখো এটা প্রথমটা দিলাম আমরা মনে করো যে নাম, তারপরে আমরা পরেরটা দিলাম হইল গিয়া ইমেইল, ইমেইল তারপরে হইল গিয়া ফোন, তারপরে আমরা আমরা আর কি আছে জেলা মনে করো। ঠিক আছে নি? এখন আমরা লগে আর তিনটা বা পাঁচটা আমরা যতটা হইব মনে করো এখানে মাঝে আমরা হইব হইয়া দিব যে কতজনের কাছে আমরা মেইলটা পাঠাইতাম। দেখো যেন ইনভাইট 5 রেসিপেন কেন দেখো হইয়া দিছে কতজন, 5 জন। তো তোমারে 3 জন হইতে পারে, 5 জনও হইতে পারে। তো আমরা 5 জন হইলে 5 জন হোক, আমরা পাঁচটা না ওলাখান লিস্ট বানাইব মনে করো আহ, এ, হ্যাঁ, তার ইমেইল মনে করো a@, ইমেইল, হুম, তারপরে তার ফোন নাম্বার মনে করো 017, হ্যাঁ, তারপরে জেলা মনে করো তার মৌলভীবাজার। আমরা এগুলো বাংলাতে দেওয়ার চেষ্টা করবো। তো ইলাখান আমরা ওই যে নিউ এন্ট্রি দিয়া দিয়া ওলাখান আমরা আমরা পাঁচটা এন্ট্রি আমরা বানাইমু। ঠিক আছে নি? আমি দেখো যে তিনটা বানাইতাম, c@, তারপরে 01 ডাহা। ঠিক আছে নি? ওকে, এখন আমরা দেখো এটারে সেভ করার লাগে হইব, এটারে সেভ, তো আমরা এটা সেভ করবো কোন জায়গা? আমরা যে ডেস্কটপও পয়লা ফোল্ডার বানাইবো না নি? আমরা তো প্রথমে আমরা ডেস্কটপও আমরা আমরা নামে ফোল্ডার বানাইবো। তো আপাতত যেহেতু আমার ফোল্ডার বানানি নাই, আমি একটা ফোল্ডার বানাই তোমরা দেখানোর লাগি। তো এখানেও চাইলে আমরা বানাইতাম পারি। তো ফোল্ডারে একটা ফোল্ডার বানাইলাম মনে করো যে আমরা জব ওয়ান দিয়া একটা ফোল্ডার বানাইলাম। তো ও জব ওয়ানের ভিতরে আমরা, এইটার নাম দিমু কিতা মেইল লিস্ট, এটার নাম দিমু কিতা মেইল লিস্ট, দিয়ে আমরা সেভ দিমু। এখন তো আমার কাছে মেইল লিস্ট আছে তখন আমি কি তখন অন থেকে লিস্টটা সিলেক্ট করবো, ইউজ এন এক্সিস্টিং লিস্ট, মানে আমার যে লিস্ট আছে ওই লিস্টটারে আমরা সিলেক্ট করবো। তো সিলেক্ট আমার লিস্ট আছে কোন জায়গা, আমার হইলো গিয়া ডেস্কটপের যেন আমরা জব 1 মাঝে আমার মেইলের লিস্ট আছে। ঠিক আছে নি? এখন দেখো যে আমার যে এর আগে আমরা যে সেকেন্ড নাম্বার পেজটার একটু সেট আপ করা লাগে হয়েছে যে নাম্বার অফ কলাম 2, বাম বাম সাইডের কলাম অত, ডাইন সাইডের কলাম অত, আর পেজ স্পেসিং অত। তো এটা আমরা কইছিলাম একটা ক্যালকুলেশন কইরা বাহরলাম। তো
এটা আমরা একটা কাজ করতাম পারি, কিতা ক্যালকুলেশন কইটা বা করতাম পারি, অথবা ওই লগে কিতা করতাম পারি আমরা, আমরা আগের মতো টেক্সট বক্স বানাইয়া লিখতাম পারি, মানে টেক্সট বক্স দিয়ে বানাইয়া লিখলেও মানে তেমন কিছু করতো না। আর যদি আমরা ইয়ে করতাম চাই কারেক্ট ওয়ে গিয়া কিতা আমরা মার্জিনটা সেটিং করতাম। তো এখানেও দেখো একটা জিনিস, আমরা ক্যালকুলেটর হিসাব করি আম, চাইলে সবচেয়ে ভালো হইব আর কি। তো আমরা আমরা পেজটি লিগে লম্বা লম্বি, আমরা কি তাহলে পেজটা পাতারে নানি, তো পাতারে লিগে 11.69, 11.69 আমার হইলো পাতারে 11.69। এখন আমার দুইটা কলামের মাপ আমরা প্রথমে বাদ দিব। তো প্রথম কলামের মাপ হইলো গিয়ে 6.29, 6.29। তারপরের কলাম হইলো গিয়া বাদর কলাম হইলো গিয়া 2.29, 2.9 সরি 2.9। ঠিক আছে নি? এরপরে হইলো গিয়ে আমার স্পেসিং হইলো গিয়ে 0.5, মানে আরো আধা ইঞ্চি বাদ দিন হইলো গিয়ে আমরা তাইলে আর আমার কত রইলো 2 ইঞ্চি রইলো। তো 2 ইঞ্চি লইগে দুই সাইজর কিতা দুই সাইডর বর্ডার, মানে দুই সাইডর মানে মার্জিন হইলো গিয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চি, মানে আমরা বাম সাইডেও 1 ইঞ্চি দিমু, ডাইন সাইডেও 1 ইঞ্চি দিমু। ঠিক আছে নি? তো দেখো আমরা আমরা এখান থেকে ওজন আগে যেন আমরা কিতা করছিলাম, লেআউটে গিয়া ওজন সরি মার্জিন কমাইছিলাম না নি, এখানে আমরা কি তখন যেন লেফট আর রাইটে আমরা এখন আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি দিব। আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কাস্টম ইয়ে দেই, কাস্টমসও যাই মার্জিন থেকে, কাস্টম মার্জিন সরি কাস্টম মার্জিনও গেলাম। কাস্টম মার্জিনও যাওয়ার পরে আমরা উপরে নিচে আমরা চেঞ্জ না করলে হইব, আবার চেঞ্জ করতাম পারি, আমরা ডাইনে বামে আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি দিব। আর উপরে দিয়েও চাইলে আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে উঠতাম পারি, কোনো সমস্যা নাই। এখন আমরা দুইটা কলাম নিব, আমরা দেখো কলাম মধ্যে গিয়া দুইটা কলাম নিব, যে মোর কলাম থেকে দুইটা কলাম নিব, এখান থেকে ওই যে এখান থেকে দুইটা কলাম নিব, নেওয়ার পর ইকুয়ালটা তুলে নিব। আমার বাম সাইডে কলামটা কত, প্রথম কলাম কত হইছে 6.29, তাইলে আমরা এখানে দিব হইলো গিয়া 6.29, আর এখানে দিব 0.5। তো দেখো আমরা দেখো অটোমেটিক কিন্তু এই সাইজটা ওই গেছে। ঠিক আছে নি? তারপরে ওকে দিব, দেওয়ার পরে আমরা যে বাম সাইডে যে লেখাগুলো আছে আমরা ও বাম সাইডে লেখাগুলো লই আইমু। ঠিক আছে নি? ওই যে প্রথমে প্রাপক, তো এখানে প্রাপক আমি একটু বড় করি তাইলে দেখা যাইব। প্রাপক বানাইছে না, প্রাপক। ঠিক আছে নি? প্রাপক, প্রাপক দেওয়ার পরে যে সাইডটা গড় থাকবো, ওজন যে সাইডটা গড় ওজন ইয়োদি থাকবো। ঠিক আছে নি? এই সাইডটা হইলো কি আমরা ওজন মেইল মার্চ করছিলাম, ওখান থেকে ফিল্ড আনবো। তো প্রথম ফিল্ডটা আনবো কিলা আনবো ওজন মেইলিং এ যাওয়ার পরে আমরা ওজন ওখান থেকে আছে ওজন ইনসার্ট মার্চ ফিল্ড। তো প্রথমটা আছে নাম, নামটা আনলাম। তারপরে আছে আমরা কিটা আছে ইমেইল, আছে ইমেইলটা আনলাম, মানে তোমার যে তোমার ইয়োর মাঝে যেটা থাকবো, মনে করো এটা জেলা আছিল প্রথমে। তো আমরা ও ইয়োগুলা লই আইমু। ঠিক আছে নি? যেরকম আছে নামবো ওরকম হুবহু লই আইমু। লই আওয়ার পরে ওজন লেখাগুলা যেগুলা আছে ওগুলা আমরা জেলা আছে ওলা লেখমু। আর ওখানেও যেন একটা দেখো যেন আশা করি যেন 2 লাইনে আছে, এই জিনিসটা কি দা ড্রপ ক্যাপ। তো ড্রপ ক্যাপ আমরা ব্যবহার শিখছিলাম না নি? ড্রপ ক্যাপ একদম আমরা প্রথম থেকে আমরা শিখছিলাম। হ্যাঁ, তো ড্রপ ক্যাপটা আমরা চাইলে আমরা ড্রপ ক্যাপটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে নি? আমি আপাতত লেখাগুলা কপি করে লই আই। আচ্ছা, দেখি একটু কপি করে নি। আচ্ছা, তো ঠিক আছে নি? আমি দেখো কপি করে লই আইছি। হুম। আর এখানে যেহেতু আমরা ফন্টর সাইজ টাইজ দেওয়া আছে, আমরা ফন্টর সাইজ গুলো একটু, আচ্ছা আমি দেখাম। তো আমরা দেখো যে ফন্টর সাইজ কত দিছে, 14 দিয়া দিছে। আর
হুম, ফন্টর সাইজ দিছে 14, তো আমরা এটা আমরা এখান থেকে দিতাম পারি 14, সরি 14, আর ইগুন দিমু নিকশ, ঠিক আছে নি? আচ্ছা, তো না দেখা গেলে আমরা যত আর যেগুলা যেগুলা অ্যাডজাস্টমেন্ট করা লাগে তারার মতো করে আমরা দিমু আর কি। যেন তারার মতো করে আমরা অ্যালাইনমেন্ট মিলাইয়া দেবো, যেন কিতা আছে, যেন আলোচনা সভার নিম্নরূপ, যেন এগুলা জেলা জেলা আছে, এগুলা আমি জাস্ট খালি কিতার লেগে আনছি, যেন দেখানি লেগে আনছি, ঠিক আছে নি? এগুলো আপনারা আপনার মতো করে দিবা, মানে এগুলি টাইপ করিয়া দিবা, এগুলো লগে কিতা করবা, টাইপ করিয়া দিবা। তো এরপরে হইলো গিয়ে কিতা, ও যেন ওপাশে, আচ্ছা ড্রপ ক্যাপটা কি লাগানো নি, ড্রপ ক্যাপটা আনার লাগে হইলো গিয়ে আমরা সিলেক্ট করবো, আমরা মনে করো লাইনটারে সিলেক্ট করলাম, ও যে পেজটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে দেখো এখানে একদম ড্রপ ক্যাপটা গুলো হয়, ওই যে ড্রপ ক্যাপ দেখো এখানে, ওই যে টেক্সটর দেখো এখানে মাঝে আছে ড্রপ ক্যাপ, ঠিক আছে নি? এখানেও দেখো এখন 3 লাইনে এসে আমরা এখান 3 লাইন থেকে আমরা কি দেখো ড্রপ ক্যাপ অপশন থেকে দেখো এখান থেকে 2 লাইন হয়ে দেবো, তো 2 লাইনে এসে নি। আচ্ছা, বাকি অংশ আমি সম্পূর্ণ করতেছি। তো এরপরে হইলো কি আমরা কি করবো, যে আমরা তো এই সাইডের লেখা শেষ, তো আমরা চাইলে কেন টেক্সট বক্স দিয়ে লিখতে পারি, আবার ওর থেকে আমরা একটা ব্রেক দিলাম, দেখি আমরা লেআউট থেকে গিয়া দেখি জাস্ট একটা কলাম ব্রেক দিব, কলাম ব্রেক দিয়ে ওপাশের কলাম হইলাম, হওয়ার পরে আমরা ওপাশের যে লেখাটা আছে, ওপাশের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আমরা আইনা দিলাম, ওপাশের যে লেখাটা আছে এটা একটু বড়, ঠিক আছে, ওই লেখাটা আমরা সেম লেখাটা আইনাইলাম। আর এই লেখাটা দেখো আবার ইয়ে করা আছে, তো এটার আবার আমরা কিতা করতে পারি, যে আম, কোন দিকে এটার ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি, ডিরেকশনটা, সরি, আচ্ছা এটা এরকম হইতো না, আমরা এটা একটা টেক্সট বক্স আইনা লিখি, টেক্সট বক্স আইনা ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স আইনা, তো এটারে যতটুকু অ্যাডজাস্ট করা লাগে প্রথমে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে এটারে আমরা কি করবো একটু, এটারে আমরা ঘুরিয়ে দিলাম, তারপরে এটারে আমরা আমরা ইয়ে না পজিশন করে বসিয়ে দিলাম। আচ্ছা, আর লাস্টে দিয়ে যে আরেকটা জিনিস আছে এখানে, ওই যে র দিয়ে দেখো যে একটা জিনিস এখানে যদি একটু জুম করি আমি, আহ, ওই যে এখানেও একটা কাইটেশন মার্ক আছে, যেটা এগুলো এখানেও নিচে দেখাইছে আর কি, তো এই জিনিসটা আমরা কিতা করতাম পারি, এখানেও যে কাইটেশন মার্কটাও এখানে আনতাম পারি, তো এখানেও জাস্ট খালি আমরা ওই যে আমি দেখানি লেগে আনলাম, ঠিক আছে, এখানের মাঝে ওই যে এখানের মাঝে গিয়ে আমরা ওই যে ইনসার্ট থেকে রেফারেন্স থেকে আমরা এখানে তো
তো এখানে ওই যে আমরা এখানে ওই যে এন নোডটা অ্যাড করতাম পারি কেন, ঠিক আছে নি? তো এখানে এন নোড আমরা একটা দেখো ছোট একটা করে একটা এন নোড দেওয়া আছে এখানে, ওই যে ওরকম একটা এন নোড আমরা অ্যাড করতাম পারি। তো আজকের মতো এতটুক। আর এরপরে এটার আমরা সে মানে প্রিন্ট করতাম দিলাম, ইয়ে করতাম দিলাম, এটা আরেকটা ক্লাসে দেখাই বা এটা অলরেডি দেওয়া আছে। এরপরে এতটুকু করলে আমরা আশা করি পাস করবো আর কি। তো এটা আমরা সেভ করলাম, আমরা আমরা যে ইয়ের মাঝে আছে এটা আমরা সেভ করবো। তো আমরা মনে করো যে আমরা জব ওয়ান আছি, সরি এটা না, আমরা ডেস্কটপে আমরা যে ফোল্ডার আছিল ফোল্ডার ভিতরে এটা জব ওয়ান দিয়ে সেভ করে রাখলাম। তো আমরা ওয়ার্ড ডকুমেন্টস এবং যে ফরম্যাট হইব আমরা ও ফরম্যাটে আমরা সেভ করব। তো আজকের ক্লাস এতটুকু থাকুক।